একটা হীরা, নামে যেমন দরিয়া ইনুর অর্থাৎ আলোর নদী, ইতিহাসেও তেমনি ঝলমলে দীপ্তিময়। ভারত উপমহাদেশের শাসকবর্গের রাজমুকুট ছুঁয়ে আসা এই হীরার শেষ গন্তব্য আজ ঢাকার এক ব্যাংকের অন্ধকার ভোল্টে। প্রশ্ন উঠেছে, হীরাটি কি এখনো সেখানে আছে, নাকি কালের গহ্বরে হারিয়ে গেছে সেই আলো? গোলকুন্ডা খনি থেকে তোলা গোলাপি হীরাটি কখনো পারস্য সম্রাটের রাজদরবারে, কখনো পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং এর হস্তে, আবার একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে। ইতিহাসের পালাবদলে 1852 সালে এটি নিলামে কিনে নেন ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ মাত্র 75,000 টাকায়। এরপর থেকে হীরাটি হয়ে ওঠে নবাব পরিবারের রাজকীয় ঐশ্বর্যের প্রতীক। বন্ধক রাখা সেই আলো আজও অন্ধকারে। 1908 সালে আর্থিক সংকটে পড়ে নবাব সলিমুল্লাহ দরিয়া ইনুর সহ 109টি রত্ন বন্ধক রাখেন ইম্পেরিয়াল ব্যাংকে। নানা পরিবর্তনের পর আজ তা সোনালী ব্যাংকের ভোল্টে আছে বলে সরকারি নথিতে উল্লেখ রয়েছে। কিন্তু 1 শতাব্দীরও বেশি সময় ধরে সেসব রত্নের প্যাকেট অক্ষত, অদেখা, অনাবিষ্কৃত। প্রশ্ন জাগে, এই ভোল্টে আদৌ কি আছে সেই আলোর নদী, নাকি কাগজে কলমেই কেবল টিকে আছে তার নাম? ঢাকার নবাবদের দাবি করা হীরাটি 26 ক্যারেটের। সরকারের ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধক রাখা রত্নাবলী খোলার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শতাব্দীর এই হীরা রহস্য উদ্ঘাটনে রাষ্ট্রের এমন পদক্ষেপ অবশ্যই আশার আলো দেখায়। শুধু হীরা নয়, এটি ইতিহাসের আয়না। দরিয়া ইনুর শুধুই একটি হীরা নয়, এটি উপমহাদেশের ঔপনিবেশিক ইতিহাস, সাম্রাজ্যিক ঐশ্বর্য এবং উত্তরাধিকার সংরক্ষণের দায়বদ্ধতার প্রতীক। যদি এটি সত্যিই ঢাকায় থাকে, তবে তা হবে বাংলাদেশের ইতিহাসে এক অসাধারণ আবিষ্কার। আর যদি না থাকে, তবে দরকার সত্য উদ্ঘাটনের সাহস। 100 বছর ধরে বন্ধ সেই প্যাকেট খুলবে তো এবার? আলোর নদী কি সত্যিই ঢাকার অন্ধকার ভোল্টে আটকে, না হারিয়ে গেছে কোনো অজানা আধারে? রহস্যের জট খুলবে কবে? জাতি এখন তাকিয়ে আছে সেদিকেই।